ঠাকুমা যে আমার রাজ্যে আমারই আশ্রয়ে বাস করে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমারই আদেশ তোমরা অবহেলা করো। আমার অনুমতি না নিয়ে কাশির বাজার পুঁথিতে তুমি বহু কামদানি করেছ। এক জরিয়াতে কলকাতার দুর্গম সংস্থানকে যদি স্থগিত রাখবে না তোমরা কি ভেবেছ এই অদ্ভুত সত্য করবো? মিস্টার ব্রেক কি করে আছে আমি জানি না। ইউর এক্সেলেন্সি না জানলেও তোমাকেই তার কৈফিয়ত দিতে হবে। কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসেবে তোমাকে দরবারে স্থান দেওয়া হয়েছে। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় পেয়েছি তাতে তোমাকে মাথা ঘুরে ঘোর করে জব হয়ে ঘুরে আমির চাঁদ পাঞ্জাব থেকে বাংলাদেশে ছাত্র আর ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি যেমন নিজের থেকে আমাদের সর্বনাশের সূচনা করেছ, অতএব সাবধান। আমি নবাবের গোলাম সিপাহসালার জাফর আলী খান, নবাবের সিপাহসালার আপনি ওয়াসের নিমন্ত্রণ রক্ষা না করা তাই রাজধানী ছেড়ে বেরিয়ে আসবার আগে আপনি নবাবের অনুমতি দেওয়া আবশ্যক মনে করেন। কাশিম বাজারকে আমরা রাজধানীর অন্তর্ভুক্ত বলেই মনে করি। আপনি আমার আত্মীয়, আমি আশা করি আমার বিপদকে আপনি নিজের বিপদ মনে করবে। অথচ আশ্চর্য হয়ে এই যে আমি যখন কর্তব্য নির্ণয়ে অক্ষম হয়ে আপনার সাহায্য কামনা করি তখন আপনাকে কাছে পাই না। অনুমানে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে কলকাতার কুঠিয়াদের শাস্তি দেওয়ার জন্য আমি রাজধানী ছেড়ে বেরিয়ে এসেছি। আমার অনুরোধ এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে শক্তি বৃদ্ধি করবেন। জাহাপনা রাজা রাজবল্লভ, আপনার মতো উদার হিন্দু এ বাংলায় আমি একটিও দেখিনি। হিন্দু হয়ে মুসলমান এবং খ্রিস্টানের আতিথ্য গ্রহণ করে আপনি বরাবরই উদারতার পরিচয় দিয়ে এসেছেন। আপনি এখন কি বলতে চান বলুন? কিছু বলবার স্পর্ধা নেই জাহাপনা। আমি শুধু আমার শ্রদ্ধা নিবেদন করছি জাহাপনা। আপনাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। কৃষ্ণ বল্লভকে বহুদিন যখন দেখেননি, একবার দেখে আসবেন। চলুন। শেখজি অবশ্য সুদের টাকার তাগিদ দিতে এসেছে। শেখজির বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই, আর থাকলেও বলবো না, যেহেতু টাকার আমারও দরকার। শেখজি মুর্শিদাবাদই থাকবে। আমরা নবাবের আদেশ পালন করে জনশেখ চিরকালই ধন্য, কিন্তু নবাবের প্রয়োজন আমি নিশ্চয়ই পূর্ণ করব। আমার তো নিবেদন আছে জাহাপনা। বলুন। সিপাহসালার জাফর আলী খান আর রাজা রাজবল্লভকে কলকাতা নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অবস্থিত থাকবে না? আবার রাজধানী আক্রমণ করে বসান। শেখজি গুরুতর প্রশ্ন তুলেছে। জাহাপনার আদেশ পালন করতে আমরা বাধ্য, কিন্তু রাজধানী নিরাপত্তা আমাদের বিচার্য। তাই তো বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক নয়। গোলাম হোসেন থাকি শুনলো আপনার পায়ের তলাতে আছি জাহাপনা। বলতো বান্দা, সিপাহসালার জাফর আলী খান আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা? এতদিন ধরে দরবারে আছি, সব রাজনীতির তুই কিছুই বুঝিস না। জানেন শেখজি, শুনুন রাজা, বহুত বহুত বুদ্ধি রাখে আমার এই বান্দা। কি সাব্যস্ত হলো? বটে। শান্তি করে দাও। সবাইকে বন্দির মতো আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। শুধু পাত্রী এবং মেয়েদেরকে এখানে থাকতে পারবে। ওদের কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পিছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা নয়। আমার পুরস্কার করুন জাহাপনা। তোমাকে তিরস্কার নয় সুন্দরী, পুরস্কারই তোমার প্রাপ্য। শেখজি, নবাবের নিজের হাতের দেয়া দাম মূল্যবানই বটে। আপনি আপনার মুক্তর মূল্য যাচাই করুন, আর আমি প্রয়োগ করি নারী রক্ত।
পেঁয়াজি হবে না।